টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে যখন আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনা চলছে, ঠিক তখনই দেশের ক্রিকেটেই তৈরি হয়েছে অস্থিরতা। কিন্তু কেন? এ নিয়ে আজকের আলোচনায় রয়েছে আমি আব্দুল্লাহ হোসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ আনোয়ার হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি জানতে চাই, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সরিয়ে দিতে ক্রিকেটাররা আলটিমেটাম দিয়েছেন। পরিস্থিতি এ পর্যায়ে আসলে কেন পৌঁছালো? এই পর্যায়ে কেন এলো? কোয়াবের সভাপতি তিনি যখন আলটিমেটামের ঘোষণাটা দেন তখন বলেছিলেন যে এই একই পরিচালক কয়েকদিন আগে একজন খেলোয়াড়কে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন, এখন আরেকবার করলেন। আরেকবার কি মন্তব্য? গতকাল সন্ধ্যায় বিসিবিতে একটা সংবাদ সম্মেলনে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে ক্রিকেটারদের প্রাপ্তি সুযোগ সুবিধা নিয়ে কিছু কথা বলেছেন। তাদের সাফল্য এবং তাদের প্রাপ্তি এই দুটোর সাথে তুলনা করেছেন, যেটা আসলে খেলোয়াড়রা অসম্মানজনক হিসেবে দেখছেন। এবং সেজন্যই এই পরিচালকের অ্যাগেনস্টে যেহেতু আগে থেকেই তাদের অভিযোগ সমালোচনা আছে, সেজন্য তারা বললেন যে তিনি যদি পদত্যাগ না করেন তারা আর খেলবেন না। এবং তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে দুপুরের মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন তাহলে আজকে দুপুরে বিপিএলের যে ম্যাচটি ছিল সেটা তারা খেলবেন না। এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই। নাজমুল ইসলাম পদত্যাগ করেননি এবং ক্রিকেটাররাও মাঠে যাননি, এবং দুপুর একটাই বিপিএলের যে ম্যাচটি হওয়ার কথা সেটিও আসলে হয়নি। এবং যেটা এক পর্যায়ে দেখা গেল যে এরপরে ক্রিকেটাররা রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করলেন, যেটি একটাই হওয়ার কথা থাকলেও আসলে দুটোর পরে শুরু হয়েছে। সেই সংবাদ সম্মেলন তারা তাদের আগের কথাতেই অটল থাকলেন যে পদত্যাগ না করলে আমরা খেলব না। এবং তারা এরকমও বলেছেন যে এর আগে একটু বলে রাখি, বিসিবি আজকে সকালে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে ওই পরিচালককে ইতিমধ্যে একটা শোকজ নোটিশ দেওয়া হচ্ছে। এই শোকজের জবাব দিতে 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। বিসিবি বলছে যে 48 ঘন্টা একটা নিয়ম অনুসরণ করে আমরা 48 ঘন্টা একটা সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে তিনি জবাব দেবেন। এরপর আমরা যে প্রসেস বা যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটার দিকে যাব। কিন্তু ক্রিকেটাররা অনড় রইলেন যে না, ব্যবস্থাটা এখনই নিতে হবে এবং যত দ্রুত সম্ভব ততই, এবং সেটা অফিসিয়াল ঘোষণা দিতে হবে। অফিসিয়াল ঘোষণা দিলেই তারা মাঠে ফিরবেন আগামী 48 ঘন্টার মধ্যে, সেটা তারা ঘোষণা চেয়েছেন। এবং যেটা আপনাকে আমি এখন জানাতে পারি যে কিছুক্ষণ আগে জানা গেছে যে বিসিবি বলছে যে এরকম একটা খবর যে বিসিবি একটা অনলাইন জরুরি সভা করেছে। যেহেতু ক্রিকেটার অনড়, তারা বলছে তাদের আর কোনো বিকল্প নেই, একটাই বিকল্প, সেটা হচ্ছে একটাই পথ, সেটা হচ্ছে নাজমুল ইসলামকে পদত্যাগ করতেই হবে। তো বিসিবি অনলাইন জরুরি সভা করে সেই সিদ্ধান্তটাই নিয়েছে বলে এখন পর্যন্ত যা খবর। এবং এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ বিজ্ঞপ্তি আসতে পারে। কোয়াবের সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা 5টি কারণের কথা উল্লেখ করেছেন, সেগুলো কি কি? কোয়াব গতকাল থেকে যখন আলটিমেটাম দিয়েছে তখন বলেছিল শুধুমাত্র নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়টি। এখন আজকে যখন নাজমুল ইসলাম ওই আলটিমেটামের মধ্যে পদত্যাগ করেননি, এরপরে ক্রিকেটাররা তাদের অবস্থানে আবারও অনড় অবস্থানে প্রকাশ করলেন, এবং তখন আরও কয়েকটা বিষয় তারা তুলে এনেছেন। এগুলো তারা আবার বলছেন যে এগুলো ঠিক দাবি না, এগুলো হচ্ছে আমরা কারণ। তো কারণ কি? কারণের মধ্যে একটা তো নাজমুল ইসলামের পদত্যাগ, একটা হচ্ছে তারা বলছেন যে নারী ক্রিকেটের যৌন হয়রানি নিয়ে যে ইয়াটা উঠেছিল মাঝখানে, ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে, সে বিষয়ে বিসিবি আসলে এখন পর্যন্ত কী করেছে, বিসিবি এবং বিসিবির সদস্য অবস্থান কী, এই বিষয়ে তারা জানতে চেয়েছেন। তারা জানতে চেয়েছেন প্রথম বিভাগের ক্রিকেট নিয়ে। প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। ঢাকার বেশ কিছু ক্লাব এবার প্রথম বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি, সেটা হচ্ছে আসলে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। তো তারা ওটা নিয়ে যে বেশ কিছু ক্লাব যেহেতু খেলতে পারেনি, অনেক ক্রিকেটারই তারা এবার খেলতে পারেননি, তাদের রুটির বিষয় এটা। তো তারা এই বিষয়টাও এখন তুলে এনেছেন যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ যে অনেক ক্লাব খেলেনি বা খেলোয়াড়রা খেলতে পারেনি, এই বিষয়ে আসলে বিসিবি আসলে কী করছে বা সদস্য অবস্থান কী। এছাড়া নারী ক্রিকেটের সুযোগ সুবিধার বিষয়টাও তারা তুলে এনেছেন। এই বিষয়গুলো এখন নাজমুল ইসলামের পদত্যাগের সাথে সাথেই তারা পুরনো বিষয় নতুন করে আরেকবার সামনে এনেছেন। এম নাজমুল ইসলামের মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান আসলে কী ছিল? তারা কি খেলোয়াড়দের পক্ষেই ছিলেন নাকি পরিচালকের পক্ষে ছিলেন? বিসিবি তাদের যখন গতকাল কোয়াব একটা সংবাদ সম্মেলন করবে ঘোষণা দিয়েছে, এবং তখন ধারণাই করা হচ্ছিল যে নাজমুল যেহেতু কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, কোয়াব খুব শক্ত কোনো অবস্থান নিতে পারে। এরকম কিছু জানার পরেই কিন্তু বিসিবি আগেভাগে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলেছিল যে একজন ব্যক্তির মন্তব্য ব্যক্তিরই, এটা সংস্থা হিসেবে অথবা বোর্ড হিসেবে বিসিবির নয়। এবং বলা হয়েছিল যে বিসিবির কমিউনিকেশন বিভাগ থেকে অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্যরা যা বলবেন তা বিসিবির বক্তব্য হিসেবে যেন না নেওয়া হয়। পাশাপাশি বিসিবি দুঃখ প্রকাশও করেছিল। এরপরে দেখা গেল কোয়াব যখন সমালোচনা করে বলল যে আমরা খেলবো না যদি না উনি আগামীকাল 1টার আগে পদত্যাগ করেন।
এরপরে বিসিবি যেটা করলো সেটা হচ্ছে যে গতকাল রাতেই বিসিবি নাজমুল ইসলামকে একটা কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছেন, যেটা আজকে বিসিবির একজন পরিচালক বললেন যে গতকাল রাত 2টায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনি আপনার বক্তব্য তুলে ধরেন। অর্থাৎ বিসিবি আজকে যে সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানেও বলেছে যে আমরা চাই যে বিপিএলের এখন আজকে দ্বাদশ বিপিএলের শেষ পর্যায়ে চলছে, এখন একটা বড় অংশ সিলেটে হয়ে গেছে, আজকে ঢাকায় শুরু হওয়ার কথা, যে এই শেষ অংশটা আমরা যেন নিরবচ্ছিন্নভাবে কোনো রকমের হ্যাসল ছাড়া আমরা শেষ করতে পারি। এই কাজে ক্রিকেটাররা সহযোগিতা করবে, সেই সহযোগিতা যেন করেন সেই জন্য বিসিবি উদ্যোগী হয়ে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত 2টো সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সর্বশেষ সিদ্ধান্তও নিচ্ছে যখন ক্রিকেটাররা আরেকবার অন্য সিদ্ধান্তে থাকলেন। এখন এই যে এম নাজমুল ইসলামকে নিয়ে তো আপনি যেটা বলছিলেন আগেও বিতর্ক হয়েছে, এই যে শুরুতে একবার বিতর্ক, এখন আরেকবার বিতর্ক, একটু যদি বলতেন যে তাকে নিয়ে এত বিতর্কের ঘটনাগুলো। আচ্ছা, বিতর্কের ঘটনা এটা আসলে উনি এর আগে যে বক্তব্যটা, যে আরেকটা বিতর্কের কথা যেটা বললেন সেটা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশ এই মুহূর্তে আগামী টি-20 বিশ্বকাপ খেলবে কি না এখন পর্যন্ত স্পষ্ট না। বিসিবি বলছে আমরা খেলতে চাই, শুধু ভেন্যু নিয়ে আপত্তি জানানো হয়েছে যে আমরা ভারতে খেলবো, আমাদের ম্যাচটা যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এটা নিয়ে বর্তমানে আইসিসির সাথে বিসিবির এক ধরনের আলাপ চলছে বিভিন্ন পর্যায়ে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন পর্যায়ে। তো এই পরিস্থিতির মধ্যেই তামিম ইকবাল গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি যদি বোর্ড থাকতেন আসলে কী করতেন। তো তার কিছু মন্তব্য এটা এম নাজমুল ইসলাম পছন্দ হয়নি। সেই পছন্দ না হওয়া একটা বক্তব্যকে উনি ফেসবুকে শেয়ার করে লিখেছিলেন যে ভারতের দালাল। তো বিষয়টা আসলে ক্রিকেটাররা খুব ইয়াভাবে নিয়েছেন যে একজন ক্রিকেটার যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, তাকে একজন বোর্ড পরিচালক একটা দেশে দালাল বলছেন, এই বিষয়টাকে তারা ভালোভাবে নেননি এবং ক্রিকেটাররা এটার বিরুদ্ধে সরব হয়েছিলেন ফেসবুক পোস্টে, সংবাদ সম্মেলনে, এবং নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তখনও তারা দাবি জানিয়েছিলেন। এবং বিসিবি তখন একান্তই এটা তার নাজমুল ইসলামের নিজের বক্তব্য, বিসিবির আনুষ্ঠানিক কোনো অবস্থান বা বক্তব্য নয়, এভাবে বিষয়টা বিসিবি তুলে ধরেছিল। তো এই একই ব্যক্তি ঠিক এক সপ্তাহ পরেই দেখা গেল এখন নতুন করে আরেকবার বিতর্কে জড়ালেন পুরো ক্রিকেটারদের নিয়েই, শুধুমাত্র একজনকে নিয়ে না। এই জন্যই ক্রিকেটাররা বিষয়টাকে অনেক বেশি অসম্মানজনক হিসেবে নিয়েছে। অর্থাৎ এম নাজমুল ইসলাম তিনিও যেমন ক্রমাগত বিতর্কিত মন্তব্য করে গেছেন, ঠিক একইভাবে এই ক্ষোভটা, খেলোয়াড়দের ক্ষোভটাও আসলে তার উপরে বেশ পূর্ণ, যেটা আলোচনা করা বোঝা গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, খেলা নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব, এসব বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।